বিধায়ক কল্যাণ ঘোষ মহাশয়ের উদ্যোগে সলব ২ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় ২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ প্রায় ৩০০ ছাত্রীদের সম্মান জানাতে এক গৌরবময় সংবর্ধনার অনুষ্ঠানের আয়োজন করা হয় সলব ২ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ: সলব ২ নম্বর অঞ্চলের সভাপতি বিকাশ নস্কর, ডোমজুর তৃণমূল কংগ্রেস সভাপতি তাপস মাইতি, হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেস সহ সভাপতি দিলীপ ভট্টাচার্য, ডোমজুর তৃণমূল কংগ্রেস সহ সভাপতি সৌরভ ভট্টাচার্য, ডোমজুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস যুব সভাপতি নুরাজ মোল্লা, সলব ২ নম্বর অঞ্চল প্রধান শেখ জাহাঙ্গীর। এই দিনে কৃতী ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক, ফুলের তোড়া, বই, মেডেল, মিষ্টি, পেন দেওয়া হয়। এই সংবর্ধনার অনুষ্ঠান ছিল নতুন প্রজন্মকে উৎসাহিত ও অনুপ্রাণিত করার এক অনন্য প্রয়াস। শেখ ইকবালের রিপোর্ট, H+ সিটি নিউজ। আরও অন্যান্য নতুন খবরের জন্য H+ সিটি নিউজ চ্যানেলটি লাইক, ফলো, সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করুন। ভারতবর্ষে একটাই মাত্র জাতি আছে, তার নাম বাঙালি। যে বাঙালি তার সংস্কৃতি, যার ঐতিহ্য পরস্পর ধরে পরম্পরায় তারা তুলে ধরেছে। যে বাংলা ভারতবর্ষের বুকে ধর্ম নির্ভরতাকে রক্ষা করে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, পারসি, ইসাই সকলকে একসঙ্গে নিয়ে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই পথ ধরে আমরা আগামী দিন যেন ভারতবর্ষের বুকে আমরা শ্রেষ্ঠ আসন পাই, তার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। আজকে মনে রাখতে হবে যে যখন ভারতবর্ষ থেকে পাকিস্তানকে আক্রমণ করেছে, সেখানে শুধুমাত্র আমার হিন্দু সেনারা ছিল না, ঝন্টু আলী শেখও মারা গেছে, হালাল হামিদ, তারা লড়াই করে আজকে পাকিস্তানকে সবক শিখিয়েছে। যারা শুধুমাত্র ধর্মের নামে, যারা শুধুমাত্র হিন্দু আর মুসলমানের কথা বলে, তাদের জেনে রাখা উচিত এ ভারতবর্ষটা হিন্দুদের ভারতবর্ষ, এ ভারতবর্ষ মুসলমানদের ভারতবর্ষ, এ ভারতবর্ষ খ্রিস্টানদের ভারতবর্ষ, এ ভারতবর্ষ পার্সিদের ভারতবর্ষ। ভারত মাতার গায়ে যখন হাত পড়ে তখন কিন্তু কেউ আমরা ধর্ম নিয়ে মাতামাতি করি না, তখন কিন্তু আমরা কেউ বলি না হিন্দু, কেউ বলি না মুসলমান। ভারতবর্ষকে রক্ষা করার জন্য জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমাদের সেনারা লড়াই করছে। হিন্দু মুসলমান সমস্ত সৈনিক যারা, তাদেরকে আমরা কুর্নিশ করি যাতে পড়াশোনা করতে পারে। যুবশ্রী থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে তাদের সমস্ত রকম সামাজিক প্রকল্পের মাধ্যম দিয়ে শিক্ষার ব্যবস্থা করে দিয়েছে। আজকে যারা এখানে উত্তীর্ণ হয়েছে তাদের কাছে একটাই আহ্বান করছি, বিশেষ করে যারা নারী শক্তি আছো, তোমরাই হচ্ছে দেশের ভবিষ্যৎ। আজকে আমরা জীবিত, আজকে আমরা যখন দেশে যুদ্ধ লেগেছে পার্শ্ববর্তী দেশের সঙ্গে, সেই যুদ্ধে যখন পরিস্থিতি তৈরি হয়েছে, আমাদের এই অনুষ্ঠানটা গত সপ্তাহে হওয়ার কথা ছিল, কিন্তু দেশের অবস্থাকে লক্ষ্য রেখে আমাদের প্রিয় বিধায়ক বলেছে আগে দেশ, যখন দেশের স্বার্থ আছে, যখন দেশের লড়াই শুরু হয় তখন আমাদের কাছে কোনো দল নয়, আমাদের কাছে একটাই কথা হচ্ছে আমাদের দেশ আগে, তারপর আমরা কোন জাত, কোন ধর্ম, কোন দল আমরা সেটা বিচার করব। তাই তিনি স্থগিত রেখেছিল। আজকে আবার যখন যুদ্ধ পরিস্থিতি, যখন সিজফায়ার হয়ে গেছে,